লাউয়ের খোসা ফেলে না দিয়ে ঠিক এভাবে ভর্তা বানিয়ে দেখতে পারেন। সবাই কিন্তু নিমিষেই 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবে আর পরিবারের সবার প্রশংসা পেয়ে যাবেন। আসলেই ভর্তাটা অনেক টেস্টি হয়। তো যাই হোক, কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। শুরুতেই আমি খোসাগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো খোসাটাকে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো আমি খোসাটাকে পরিষ্কার করে নিচ্ছি, নেওয়া হয়ে গেছে। এখন আমি এই ছাঁকনিতে উঠিয়ে নিচ্ছি, পানিটা ঝরিয়ে নিলাম, তারপর একটা কুকারে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু কুকারে না দিলেও হয়, তবে আমি একটু তাড়াতাড়ি সিদ্ধ করে নিব, এজন্য কুকারে দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে এটাকে আমি 4টা সিটি দিয়ে নিব। মিডিয়াম আঁচে রেখে নিয়েছিলাম। তো যাই হোক, সিটি দেওয়ার পর নামিয়ে নিয়েছি। এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে ফুলভাবে। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে একটু তেল অ্যাড করে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিব আস্ত রসুনের কোয়া। আমি একটা ছোট সাইজের রসুন, সেটাকে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার রসুনের কোষগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি 3টা কাঁচামরিচ দিয়েছি, 2টো শুকনো মরিচ দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। রসুনটাকে আমি গোল্ডেন কালার করে ভেজে নিব আর মরিচগুলোকেও ভেজে নেব। সাথে অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ। এবার সব কিছু যখন খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে যাবে, অর্থাৎ একটু লালচে কালার হয়ে যাবে, ঠিক সে পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দেওয়ার পর আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি, এটা কালারের জন্য জাস্ট। তারপর চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এখানে চিংড়ি মাছের মাথাই বেশি, আর চিংড়ি মাছের মাথাটা আমি ফেলে দিই না, না ফেলে দিয়ে ঠিক এভাবে যে কোনো কিছুর সাথে ভর্তা বানিয়ে নিই। আপনারাও কিন্তু চাইলে ট্রাই করতে পারেন এভাবে। তো তারপর আমি সিদ্ধ করে রাখা ওই লাউয়ের খোসা দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে নেড়েচেড়ে সব কিছু ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিতে থাকবো। যাই হোক, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করবেন। আর প্লিজ ভিডিওতে একটা হলেও লাইক কমেন্ট করবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা ভিডিওটা আমার অবশ্যই শেয়ার করে দিবেন। আপনাদের কাছে শুধু এটাই বলবো, আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। যাই হোক, এবার সামান্য একটু লবণ দিয়েছিলাম, দেওয়ার পর আমি খুব ভালো করে নেড়েচেড়ে পানিটা শুকিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু পুরো শুকিয়ে আসছে। ঠিক এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো আর একটু নেড়েচেড়েই। খুব ভালোভাবে কিন্তু পানিটা শুকিয়ে নিয়েছি, চুলা থেকে নামিয়ে নিয়েছি। এটা ইচ্ছে করলে ব্লেন্ড করা যেত, তবে প্রথমে আমি ভেবেছিলাম ব্লেন্ড করব, পরে আবার আমি ভাবলাম যে না, পাটাই নেই, এখানে একটা পাটনা নিয়েছি, চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। তো প্রথমে খুব ভালো করে এটাকে আমি বেটে নিব। গরম ভাতের সাথে এরকম একটা ভর্তা বানিয়ে দেখবেন, আসলেই ভর্তাটা অনেক মজার হয়। এভাবে চিংড়ি মাছ ছাড়াও কিন্তু ভর্তাটা বানানো যায়। তো যাই হোক, সবশেষে একটুখানি সরিষার তেল দিয়ে দিলাম। এখন আমি ভর্তাকে সার্ভ করে নিব, একটা প্লেটে নিচ্ছি উঠিয়ে। একবার হলেও ট্রাই করে দেখবেন, অবশ্যই এর টেস্ট পেয়ে যাবেন। আর লাউয়ের খোসা ভেবে এটাকে অবহেলা করবেন না, এটা খেয়ে নেবেন, পুষ্টিগুণও পেয়ে যাবেন, টেস্টটাও পেয়ে যাবেন। রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।